স্নান করেই বেচারা দেখলাম কাপড় চোপড় দিয়ে ঘরে চিপছে। তাহলে ব্যাটারি কত চার্জ দেখুন। তাহলে গোসাইকে আমি গুরুর ভূমিকা দিয়ে আমি শিষ্যর ভূমিকা নিয়ে কিছু জিজ্ঞাসা রাখতে চাই। রাখবো কি না যে কোনো পালা ধরে করব কোনটা? তবে গুরু শিষ্য ভাবধারা হলে অনেক কিছু জানা যায়, আর একটা পালা নিয়ে যদি বলা যায় তাহলে পালা ছাড়া কিন্তু বাইরে আর কোনো কথা হয় না। তাই এই মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, বড় সাধনার জন্ম। সেখান থেকে কি আমি গানটা ধরতে পারি বাবা? আপনারা বলুন, ধরবো? আচ্ছা ঠিক আছে। এই মানব জন্ম হচ্ছে দুর্লভ জন্ম, বড় সাধনার জন্ম। আমরা গুরু ঘরে কেন যাই? নিজেকে বাঁচার জন্য যাই। এখানে অনেক মায়েরা, অনেক বাবারা গুরু ঘরের মানুষ আছেন, অবশ্যই আপনারা বুঝবেন। তো সেখানে দাঁড়িয়ে আমি গানটি শুরু করছি। ওই আমি সাধনে ভজন করিব বলে আমি সাধনে ভজন, ওই আমি সাধনে ভজন করিব বলে আমার মনের বড় বাসনা। সাধন ভজন আমার হলো না, আমার হলো না।
কিন্তু গুরু আশ্রিত হই। আগোসাই আজকে আমার হতে আমার এই যে অনেক ভক্তরা আছেন, কারণ আমি খোসা মারবো, মধু খাবেন আপনারা নাকি? কারণ আমি তো মধু খেয়েই থাকি। ও দাদা বেশি বাজাতে হবে না, পয়সা কম থাক বেশি থাক, কম দিতে পারলে কমিটি কিন্তু বেশি এক পয়সা দেবে, অতএব অত বেশি বাজানো লাগবেই না, মোটেই না। মহাজন বললেন দেখে এলাম এক রমণীর 4 জন স্বামী, আর স্বামী জমি দিয়েই বুঝাই 4 বিঘে 4টে স্বামী, তাহলে 4 বিঘা জমি লাগবে, সেখানে আছে 3 বিঘা, তাহলে আর একটা স্বামী যাবে কোথায়? হ্যাঁ বাবা, একই না একটু বলবেন মাঝে মাঝে, ভাগবটরা যদি সে নাই পায় তাহলে তো না খেয়ে মারাই যাবে, তাই না? তাহলে গোসাই এইখানে আমার জিজ্ঞাসা রয়, দেখে এলাম এক রমণীর 4 জন স্বামী, জমি তাহার আছে 3 খানি, বলো পেল কোন স্বামী? যে পেল সে স্বামী না স্বামী সেটাও বলো। যাবে বাবা মোটেই না, যেটা কন্টাক্ট হচ্ছে ওইটাই নিয়ে যাবে, কিন্তু অতএব একটু কম পলি ছাড়াছাড়ি নাই। আমি ছেড়ে দিলে, আমাদের শিল্পী বন্ধু বলে ছেড়ে দিলে আপনারা কিন্তু ছাড়বেন না, সাধন ভজন আমার হলো না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এবার 3 নম্বরে কি বলছে? রমণী স্বামীর সাথে করে নাই সহবাস, কেমন করে সন্তান হলো করিবে। এরপর হচ্ছে পালাগানটা এইভাবেই হয়। কে বললো ভালো করে করেন? আপনি চুপ করে শুনলেই মনে হয় ভালো লাগবে, আশা করি। পালা ঘন্টা হচ্ছে আধ্যাত্মিক চেতনার গান, এর মধ্যে কথা হবে, হাসি হবে, ঠাট্টা হবে, ইত্যাদি হবে। আর শুধু লোকগীতি নাই যে গান গাইলাম রিডিং এর সঙ্গে চলে গেলাম, অসম্ভব। সেটা বললে সেটাও শুরু করে দেব, কোনো সমস্যা নেই। তাহলে মহাজন বললে রমণী স্বামীর সাথে করে নাই সহবাস, কেমন করে সন্তান হলো
করিবে প্রকাশ। গোসাই, স্বামী স্ত্রী যদি সঙ্গ না হয় একটা সন্তান কিন্তু আসতে পারে না। এই জমিটাই যদি চাষ করে জল দিয়ে সার দিয়ে আমি যদি বীজ রোপণ না করি, ফসল কি ফলবে বাবা? হ্যাঁ, ফলবে না। তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে মানবের এই ক্ষুদ্র ভাণ্ডে। নদী নালা খাল বিল জায়গা জমি সব আছে। তুমি ভালো করে সেটু বলো। জমি যদি তিনখানি থাকে আর একটা স্বামী কি মারা যাবে না খেয়ে? হ্যাঁ, তুমি বলো এসে। ও তুমি ঠিক কথা বলবে সত্য। তুমি ঠিক কথা বলবে সত্য, মিথ্যা বলে মানবো না, মানবো না, মানবো না। সাধন ভজন, সাধন ভজন আমার হলো না, আমার হলো না, আমার হলো না, আমার হলো না, আমার হলো না। লাস্টে কি বলছে? রমণীর মরলো এক স্বামী, কেমন করে বিধবা হলো থাকতে তিন স্বামী। আজব কথা, হিসাবের কথা। যার সুব্যবস্থা ছিল না, খাওয়া দাওয়া থাকা যার ব্যবস্থা ছিল না, আমার মনে হয় ওই মানুষটাই বড় কষ্ট পেয়ে তিনি মারা গেছে। কিন্তু আরো তিনটে স্বামী আছে। ওই তিনটে স্বামী থাকতে সেই মেয়ে ছেলে বিধবা না সধবা না অধবা, তুমি কিন্তু ভালো করে এসে কবা। কি গো, একটু কম পালি কিন্তু আপনারা ছাড়বেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মানবেন আপনারা? আমি কিন্তু মানব না। সাধন ভজন, সাধন ভজন না, সাধন ভজন আমার হলো না, আমার হলো না, আমার হলো না, আমার হলো না, আমার হলো না। আমি সাধন ভজন করব বলে, আমি সাধন ভজন করব বলে মনের বড় বাসনা। সাধন ভজন আমার হলো না, আমার হলো না, আমার হলো না, আমার হলো না, আমার হলো না। ওই আমি সাধন ভজন নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো যাই হোক, আসছে এবার গোসাই, দেখা যাক কি কয়। তারপরে আমি তো আছি। গোসাইয়ের আজকে ছাড়া ছাড়ি নাই। জ্যাকেটটা খুলেছে গোসাই, খুলে ধোয়াছে, এত ঠান্ডা। তুমি এবার ঘেমে ভিজে যাচ্ছ এই ঠান্ডায়, জ্যাকেটটা খুলে ফেলো। সুন্দর একখানি তবে হবে মহতের দুই একটি পদ গান, নইলে আমার সাধ্য নাই।
তা আমাদের গানে গানে হবে পাল্লা, পাল্লাই উঠবে রসগোল্লা। কেউ খাবেন আর কেউ পকেটে রাখবেন। যদি থাকেন চুপ, গান হবে আমাদের খুব। প্রথমে উঠে একটা ভাবতেছে কি জানেন, বাংলা মাল, বাংলা বাংলা। তো ছোট্ট একটি কথা না বললে নয়, তাই বলিতে হয়। একজন এই চৈত্র মাসে দিনে ধরেন পাট বুনতে হবে, তো জমি চাষটাই দিয়ে পাট বুনে ছেলের বলছে যে বাবা মই দেওয়ার দরকার নাই। ছেলের আগে থেকে কয় বাবা পাগল হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, কিছু বোঝে না। তো দুঃখের জ্বালায় বাবা তখন বলছে আমি যদি পাগল না হতাম রে বাবা তুই কি আসতি এইভাবে? প্রমিলা, আমি বাংলা না হলে তুমি কি আসতে নেই? কি বলছে? সর্বপ্রথম বলছে যে সাধন ভজন আমায় হইল না, আমার এই মানব দেহ এত সুন্দর দুর্লভ জন্ম পেয়ে কেন আমার এই সাধন ভজন হইল না? এটা হলো তার প্রথম বক্তব্য। দেখেন তত্ত্ব গান এমনই জিনিস, কথার পৃষ্ঠে কথা এবং গান। ওই যে বলছে চাপান দিয়ে যাব, মানে চাকে খুসা দেব আর মধু পড়বে। ও বাবা, চাকে খুসা মারতে যায়, দেখা গেল বল্লার চাকেও তো মারতে পারো, বলা তো যায় না। তোমার তো ভাব সব ভালো না। তা প্রভু কি বললেন? এই মানবে হবে মাধুর্য ভজন, তাইতে গঠলেন প্রভু এই মানব নিরঞ্জন। তা তুমি যে এত সুন্দর জন্ম পেয়ে আজ কাঁদছ, কি কারণে? যে আমার দ্বারা আমার এই সাধন ভজন হইল না। আমার মনে ছিল বড় বাসনা, কিন্তু বাসনা থাকিলে হবে না। গান শোনা আগে একখানা পদ গাইয়ে নেই, তারপরে তোমার প্রশ্নের জবাবে যাই। আবার বলছে কি শুনিয়ে আমি দেখি আলাম এক রমণী 4 জন স্বামী, 3 জন থাকতি, একজন মারা গেছে। আবল তাবল কথা বললো না, ভালোভাবে বললো। যে একজন বলছে না যে ভালো করে বললো, কথাবার্তা সাফসুফ করে বললো নাকি? পাঞ্জু সাইজে বললো, কি বললো? পেয়েছো মানব জনম, ভুলো না রে আর ভাবে আসা যা কি যাত না, পেয়েছো মন তুমি বারবার। কেননা যেদিন মানুষ এইভাবে আসে মাতৃদ্বারে, অর্থাৎ মাতৃগর্ভে 10 মাস 10 দিন অন্ধকারে থাকে, জলের ভিতরে হেঁট মুন্ডে উঠতে পড়ে জোড়হাত করে প্রভুর কাছে বলছে, হে প্রভু আমাকে পাঠাও, আমি যেয়ে তোমার গুণগান করিব। 7ম মাসের কালে তুমি ত্রিসত্যি অঙ্গীকার করে এসেছিলে, আর এইভাবে যখন আসলে, আসার পরেই সেই কথা ভুলে গিয়েছো, যার কারণেই তোমার আর সাধন ভজন হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? এখন আবার একজন শাস্ত্রে বললেন অর্জুনকে, আমার প্রভু বললেন, হে অর্জুন তোমার যদি আরো কিছু ভালোভাবে, মানে আমি যা বললাম এর থেকেও যদি বেশি কিছু জানার দরকার লাগে, তাহলে একজন গুরু বা জ্ঞানীকে আশ্রয় লাও। তুমি সেই গুরু বা জ্ঞানীকে আশ্রয় লাও, তাহলেই তুমি জানিতে পারবে। তাই মহাজন কি বলিলেন? শত সাধনার বলে এসেছ মানব কুলে, 16 আনা দিবা বলে আজও দিলে না।
কেন সাধুর সঙ্গ নিলে না? বাবা এই বাজারে কি একদিন গিয়েছি, যেদিন তুমি বলেছিলে আমার কাছে, হে প্রভু আমি এই পৃথিবীতে যে তোমাকে ভুলে যাব, তোমাকে আর পাবো না, সেদিন তো আমি বলেই দিয়েছিলাম তোমাকে, হে জীব তুমি যাও, যে যদি এই পৃথিবীতে কোথাও না পাও, যেখানে সাধুগুরুর আগমন হয় ওই বাজারে তুমি যেও, সেখানেই আমার সন্ধান করিলে পাইতে পারো। তুমি কি সেই বাজারে একদিন গিয়েছো? যাও নাই, খোঁজও নেও নাই। তাই শোনো, শত সাধনার বলে এসেছ মানব কুলে, 16 আনা দিবা বলে আজ দিলা না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? একবার হৃদয় গৌর হরিবল 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 হরিবল। যার কথায় এসেছো তার কি আর ডেকেছো? চোখ থাকিতে কেন চোখে দেখো না? বাবা যার কথায় এসেছো তার কি আর ডেকেছো? চোখ থাকিতে কেন চোখে দেখো না? সরল প্রেম সাধনে মাথায় করে ভুবনে, আর সরল প্রেম সাধনে মাথায় করে ভুবনে, কেন রে মন, আর কেন রে মন কামিলা হয়েছ দিনা? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? তাহলে বলিস কি যে কুসাই একখানি গান গেয়ে কাপড় চোপড় চিপতেছে, রস কত? হ্যাঁ বাবা, বয়স তোমার থেকেও আমার একেবারে কম, সবে 65 পা দিয়েছি, তাও যখন এত রস, তাহলে বুঝতে হবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়েছি। আর আমার পর্যন্ত তোমার আসতে আসতে খবর পাওয়া যাবে না। আমানত মানবতাই এনেছিলি তোর মাথায়, ভুলে গেছিস তারি কথা তারে চিনলি না? বাবা আমানত মানবতাই এনেছিলি তোর মাথায়, ভুলে গেছিস তারি কথা তারে চিনলি না? দিয়া মহাজনের মাথায় বাড়িও তোর লাভে গেছে ঘাড়তি পড়ি, ও দিয়া মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ঘাড়তি পড়ি, কামসাগরে ডুবিল তোরি শেষে জাগে না? বাবা কামসাগরে ডুবিল তোরিও তোর শেষে জাগে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ
সঙ্গ নিলে না। দিনার দিন গেল তোমার বাকি মাত্র কয়েক দিন, আর একদিনও ভাবলি না তুই সেই দিনের কথা। দিনার দিন গেল তোমার বাকি মাত্র কয়েক দিন, আর একদিনও ভাবলি না তুই সেই দিনের কথা। সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে পলাবে পাখি। সেই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে পালাবে পাখি। সবই দেখি ফাঁকি ঝুঁকি, সবই ছলনা বাবা, সবই দেখি ফাঁকি ঝুঁকি, সবই ছলনা। কেন রে মন সাধু সঙ্গ নিলে না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? একবার হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মেলে, তুই দেখি মানব কুলের সম্মান রাখলি না বাবা। বনের পশু গরু ছাগলে বছরে তুই একবার মেলে, তুই দেখি মানব কুলের সম্মান রাখলি না। কিছু মানুষ হতো পশু ভালো, মানব জনমে বৃথা গেল। ও কিছু মানুষ হতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। কেন রে মনে মানব জনম মরণ হলো না তোমার? কেন রে মন মানব জনম মরণ হলো না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? তাই তুই একটি কথা তুমি জিজ্ঞাসিলে আমায়, জবাব দেব আমি এই আসনে দাঁড়াই। এক রমণীর চারজন স্বামী কি করিয়া হয়, ও গুসাই আসরে আসিয়া তোমার জবাব দিতে হয়। তাহলে একজনার অর্থাৎ এক রমণীর চারজন স্বামী কি করিয়া হয়? ওরে বাবা, বিরাট কথা কয়ে বলাই অসম্ভব হয়ে যায়। ও বাবা শোনো, তাহলে এক স্বামী রয়, স্বামী তার চারজন হয়। কি করে? দীক্ষা গুরু এক স্বামী, শিক্ষা গুরু এক স্বামী, আর জগৎপতি হয় এক স্বামী। আর এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে যার সঙ্গে মালা বদল করে করেছিল
হও তখন বিধবা। এই তো তোমার কথার কথা, কথাই দিয়া যাই। আরো কিছু জিজ্ঞাসা থাকলে বলিও বাবাই। তাই আমি বলছি যে একজন মানুষ কি করে, গুরুগৃহে যায়, সেখান থেকে যায় কেন? বাঁচার জন্য। সুন্দর একখানি কথা কয়েছ, এরও আমি জবাব দেব। এখন তুমি পাল্টে হয়। একজন বলছিল যে আমার যে বুঝবে, আমি তার এই পালের বড় দুটো আবাল দামলা দিয়ে দেব। ঘরের স্ত্রীকে দিয়ে বলছে, আগে তুমি কি করিলে, যা দিয়ে লাঙল বাইয়ে দুটো পয়সা ইনকাম করে খাই, তাও তুমি দিয়ে দিলে। শুভ, আমি বুঝলি তো। তাহলে কৃষ্ণকে দর্শন করতে হলে, কৃষ্ণকে পেতে হলে মহাজন কি বলিল? নামে প্রেমে ডাকো যারে, তারে ডাকি সমাদরে, পরে সাই যারে তারে নাই তুলনা। নামে প্রেমে ডাকো যারে, তারে ডাকি সমাদরে, পরে সাই যারে তারে নাই তুলনা। হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি কৃষ্ণের দর্শন। হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি কৃষ্ণের দর্শন। মাতাল রাজাগেরি পাগলা বচন বৃথা যাবে না। মাতাল রাজাগেরি পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? আরেকটি কথায় আমার মনে পড়ে যায়, না বলিলে হয় না, তাই বলিতে যে হয়। এক রমণী সহবাস করি নাই, কি করে সন্তান হয়? একটা হলো আত্মতত্ত্ব, আর একটা হলো কি, অর্থাৎ মাধুর্য জগৎ, আর একটা হলো বহির্জগৎ। দেখো, ত্রেতা যুগে সীতা রানী, রামের সঙ্গে কি সঙ্গ হয়েছিল তো তার? অথচ একটি ছিল রামের গর্ভ, ঔরজাত, আরেকটি কিন্তু ঔরজাত নয়। কি করে হইল? সেটাও তো লব আর কুশ, তাই না? তাহলে এই যে মাধুর্য জগতের কথা শোনো তুমি, তাই যেদিন গুরু লিঙ্গ দিয়া জনিদারে মন্ত্র যে গায়, ওই দিনই তোমার জন্ম হয়। দেখো, কোনো সহবাস লাগে নয়, কিন্তু কথাটা খুব শুনতে খারাপ শোনা যায়। গুরু যদি, গুরু জিহ্বা হলো কি লিঙ্গ, আর শিষ্যের কর্ণ হলো যোনি। আচ্ছা, অনেক দাদা ভাইরা বিষয়টা হচ্ছে কি বাবা, সামান্য কথাতেই যদি তোমার এত রাগ হয়, তাহলে কি আর হয়? অনেকে অনেক রকম বলতে পারে, তাই না? এর জন্য তো বিচলিত হওয়ার দরকার নেই। হ্যাঁ, দাদা ভাইয়েরা আসছে, তারা হয়তো গোষ্ঠী গোপালে গান শুনবে, আমরা দেব, অসুবিধা নাই।
তবে সবে মাত্র পালাটা শুরু করলাম দাদা ভাই, আমরা একটু গাইয়ে নেই, আপনাদের সব রকমেরই দেবো, অসুবিধা নেই, আপনারা ধৈর্য ধরে বসেন। এসেছি যখন তখন চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য, নাকি? তাহলে বাবা, এই যে মানুষ কেন একজন গুরু ধরে? বাঁচার জন্য। কেমন বাঁচা? সকালবেলা দুর্ভা ঘাসের উপরে দেখবেন এক ফোঁটা শিশির বিন্দু, তাহার ভিতরে আমার মতো 364 অর্থাৎ 364টা সন্তান আমার মতো আছে। তারই প্রতিনিয়ত কত হাজার আমি মার্ডার করতেছি। এই পাপের ভাগী কে হবে? এর হিসাব কে দেবে? এই জন্য গুরু ঘরে যায়। কেন? ব্রহ্মচর্য রক্ষার তরে। এই যে আমার প্রভু দাপর যে লীলা করে গেলেন, লীলায় আমাদের কি শিক্ষা দিলেন? সাধন। লীলা হলো সাধন। সাধন কি? সত্য যুগে 1 যুগ 12 বছর, এই 1 যুগ 12 বছর যখন আমি মাতা পিতার কোলে ছিলাম, 1 থেকে 12 বছর পর্যন্ত আমার ভিতরে কোনো কাম ভাব বা দশ ইন্দ্রের যে একটা খেলা, সেটা কিন্তু আমার ছিল না। যখন 12 বছর পার হয়ে গেল, আমার ভিতরে ষড়রিপু 10 ইন্দ্র ঢুকে পড়ল। তখন কি করলাম? আমি ধনুক বাণ ধরিলাম, তাই না? তাহলে কি হলো? প্রবর্তে যখন আমার ভরা যৌবন, আমার ভরা যৌবনে আমি অনেক লস করেছি। কি লস? আমার পিতা আমাকে 16 আনা দিয়েছিল, তাহা আমি রাখতে পারি নাই, ব্যবসায় হারিয়ে ফেলেছি। তাই এই দাপর যুগে প্রভু লীলায় দেখে গেলেন, সাধনায় সিদ্ধ, অর্থাৎ সাধনায় যদি সেই দেহটাকে আবার যদি সেই 16 আনা পূর্ণ করে নিয়ে যাওয়া যায়, তাহলেই আমার প্রভুর চরণের পাশে হয়তো একটু আমার জায়গা হয়। তো বাবা, গান আর একখানি শোনো, ছোটর মধ্যে। তাহলে তুমি মারা যাবা না, বাঁচতে পারবা, সে কথাটাও জিজ্ঞাসা করে গেছো। তাই এই জায়গা একখানি গান আমি তোমার দিয়ে সামান্য একটু বুঝ দিয়ে যাই, যদি বোঝো ভালো, না হলে পর আবার পরবর্তীতে দেখবো। ওরে বাবা, কামুকের হয় কামের মতি, নির্মদাসে হয় তার গতি। ওরে ফুল ছাড়া যে ফলের আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। ওই বাজারে যাইতে পারলে আর তোমার মরণ নাই। তাই বলছে কি, গুরু নাম লইয়ে যে বসে আছে সরল হয়ে, জলে স্থলে অগ্নিতে গেলে মরণ হয় না তার কোনো কালে। দেখছো? ওরে কামুকের হয় কামের মতি, কামুকের হয় কামের মতি, নির্মদাস হয় তার গতি। ফুল ছাড়া সে ফলের আশা করে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। বাবা, যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। একবার নিতাই গৌর হরিবল, 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 হরিবল।
শুদ্ধ প্রেম অনুরাগে যেজন গুরুর ধ্যানে জাগে কামের বাগে খাই না কবুতারে। বাবা ভালো করে শুনে কিন্তু শুদ্ধ প্রেম অনুরাগে যেজন গুরুর রূপ সব সময় ধ্যানে জাগায়, অর্থাৎ এই বক্ষস্থলে যেমন বনের পশু ভক্ত হনুমান কি করেছিল, চিত্তপটে রামরূপ ছিল দেখাই হনু বক্ষ চিরে, তেমন তাই শুদ্ধ প্রেম অনুরাগে যেজন গুরুর ধ্যানে জাগে কামের বাগে খাই না কবুতারে। এখন গুরু তোমায় যাহা কয়, ও বাবা গুরু এখন যাহা বলিবে সঙ্গে সঙ্গে তাই করিবে, নইলে পরবা চুরাশির ফেলে বাবা, নইলে পরবা আর নইলে পরবা চুরাশির ফেলে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। তাহলে যখন তোমার গুরু যেটা বলবে সেটাই তোমাকে পালন করিতে হইবে, নইলে কি হবে 84 লক্ষ জনি ভেদ করে আসিতে হবে এই মানবে। তাহলে একবার আসা যাওয়া কি যেত না, পেয়েছ বারে বার পেয়েছ মন মানব জন্ম তুমি ভুলো না রে আর। বাবা সাবধান, আমার লালন সাইজি কি বললেন, ও বাবা দেখে শুনেও জ্ঞান হলো না। কেন মানুষ যখন 10 মাস 10 দিন অন্ধকার আচ্ছন্ন থেকে যখন এই পৃথিবীর আলো দেখে, ওখানেই যে 10টা মাস 10 দিন কত কষ্ট গো, কত যন্ত্রণা, যেখানে আলো নাই কোনো হাওয়া নাই, তাই না? আর যেদিন শেষ অর্থাৎ আমরা বলি মৃত্যু, যেদিন এই আমার খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন তোমার 10 ইন্দ্র স্বরূপ কারোর কোনো ক্ষমতা হবে না কিছু করার, সবাইকে গুল ক্ষমতা শেষ করে দেবে। সেদিন বিচার হইবে, ওই বিচারে দেখবেন কেউ মুখ ব্যাখ্যা করছে, কেউ উড়ামুড়া করছে, কেউ উঠে হয়তো দৌড় মারার চেষ্টা করছে, কেউ 2 চোখের জলে বক্ষ ভাসাচ্ছে। ওই জন্য আমার সাইজি বললেন, বাবা তোমার দেখে শুনেও কি জ্ঞান হয় না? তাই নিরিখ রেখো তেলের পরে শূন্যের উপর বাঁধো ধরে, পয়সা থাকো সেই ঘরের ভিতরে। নিরিখ রাখো তেলের পরে শূন্যের উপর বাঁধো ধরে, পয়সা থাকো সেই ঘরের ভিতরে। ও বাবা সাদরাতুল মুনতাহার সাদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর। সাদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর, যে ঘরেতে দাদা মানুষ পড়ে বাবা, যে ঘরেতে দাদা মানুষ পড়ে প্রেমের বাজারে, চাইতে পারলে মানুষ কি আর মরে, চাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, চাইতে পারলে মানুষ কি আর মরে। তাহলে যাইতে পারলে আর মানুষ মরে না। হতে চাও গুরুর দাসী
মনে গলদে রাশি রাশি হবে না। চণ্ডীদাসের পদে বলল কি তাকে পারবি তোরা চেষ্টা করা প্রেম সাধনে? ও বাবা পারবা ছেড়ে আসতে সুখ বিলাসী? যদি সুখের আশা করো তাহলে আমার কাছে এসো না। অর্থাৎ বগলে যদি ছুরি নিয়ে ধরা হবে না, দু বাহু উত্তোলন করিয়া গুরুপদ মন মজাইয়া করে যাও গুরুর দাসত্বগিরি। এটা যদি তুমি পালন করতে পারো তাহলে ওই মরার হাত হইতে বাঁচতে পারো। তাই লোভ লালসায় কামে মত্ত দিবানিশি কামুক শীত বিত্ত দিবি মায়ার সংসারে। লোভ লালসায় কামে মত্ত দিবানিশি কামুক শীত বিত্ত দিবি মায়ার সংসারে। অধম স্বপ্ন বলে কয়টা চাল রয় কয় ধানের ভিতরে সেদিন, কয়টা চাল রয় কয় ধানের ভিতরে মরার পরে চাইতে পারলে মানুষ কি আর মরে? আর চাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে? চাইতে পারলে মানুষ কি আর মরে? বাবা চাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে? চাইতে পারলে মানুষ কি আর মরে?